আজকের এই ক্লাসে আমরা কয়েকটি প্রশ্নমূলক বাক্য খুব সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখব কি হাউ টু মেক আ কোশ্চেন, কীভাবে একটা প্রশ্ন করতে হয়। দেখো, আমরা রিলেশান বা রিলেশনশিপ নিয়ে আমরা কোনো প্রশ্ন যদি করি যে সে আমার কে হয়, সে আমার কে হয়, ও আমার কে হয়, ওই মেয়েটা আমার কে হয়, ওই ছেলেটা তোমার কে হয়, এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু বাংলাতে করি। এগুলো কি করব, আজ থেকে ইংলিশে করব। দেখো, আমরা যদি একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করি তাহলে এই ধরনের বাক্য আমরা সহজে ইংলিশে তৈরি করতে পারবো। তুমি আমার কে হও, সে আমার কে হয়, তারা আমার কে হয়, ওই লোক আমার কে হয়, ওই লোক বা ওই লোকটা সে তোমার কে হয় বা সে তোমার কে, তুমি ওর কে হও। দেখো, সাধারণত একটা প্রশ্ন তৈরি করতে হলে আমরা কোন স্ট্রাকচার অবলম্বন করি। দেখো, একটা প্রশ্ন সাধারণ ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে কি, কোনো প্রশ্ন হ্যাঁ বা না বললে হয়ে যায়। তুমি কি ওখানে গিয়েছিলে, এই যে তুমি কি ওখানে গিয়েছিলে, এই যে বিষয়গুলো। দেখো, একটা সাধারণ প্রশ্ন তৈরি করতে হলে আমরা কি করি না, ফার্স্ট টাইম কি করি, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব জানি, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, নিড, ড্যার, এই যে এগুলো হেল্পিং ভার্ব। এগুলো দিয়ে যখন শুরু হয় তখন আমরা কি করি না ইয়েস নো কোশ্চেন বলি। তাহলে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে কিন্তু আমরা মেন ভার্ব ব্যবহার করি। তারপরে আমরা অবজেক্ট অথবা আদার্স ওয়ার্ড, তারপর জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু এগুলো কি সব ইয়েস নো কোশ্চেন? না, এগুলো কিন্তু ইয়েস নো কোশ্চেন সব নয়। কেন? তুমি আমার কে হও, কে হও, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাঁ বা না বললে হবে না। তাই এগুলো সব WH কোশ্চেন। এগুলো কি WH কোশ্চেন। সেক্ষেত্রে দেখো, এই যে ইয়েস নো কোশ্চেনের আগে আমরা WH ওয়ার্ড বসিয়ে দিলে WH কোশ্চেন হয়ে যায়। ওকে, এই গঠনে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তৈরি করব। দেখো, সহজে আমরা একটু বুঝে নেব। তুমি আমার কে হও, এই যে আমার, এই যে শব্দটা, আর হও, আচ্ছা, এই যে হও, এই দুটো যদি আমরা ফার্স্ট টাইম বাদ দিই, এই দুটো যদি আমরা এই যে এটা বাদ দেব, এটা বাদ দেব, পড়ে থাকছে কি তুমি কে, তুমি কে, তুমি কে, হু আর ইউ, তুমি কে, হু আর ইউ। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি তো, হু আর ইউ, তুমি কে, তুমি কে। এবারে যদি আমরা এটা ধরি, এবারে যদি এটা ধরি, তুমি আমার কে হও, তুমি আমার কে হও, আমার আর হও কার, আমার। হু আর ইউ টু মি, জিজ্ঞাসার চিহ্ন। দেখো, হয়ে গেল, আর কিছু নেই। তুমি আমার কে হও, হু আর ইউ টু মি, তুমি আমার কে হও, তুমি আমার কে হও, হু আর ইউ টু মি, আমার অর্থাৎ আমার কাছে তুমি কে হও, যে সম্পর্কটা এখানে, যে রিলেশন, আমরা সেই বিষয়টা বলছি। সে আমার কে হয়, একইভাবে আমরা এই যে আমার আর হয়টা বাদ দিলে সে কে, সে কে, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, হু, এই যে সে অর্থাৎ হি বোঝানো হচ্ছে, আর হি এটা ইউ, ইউ এটা যখন আগের বাক্যে এই যে ইউ দেখেছিলাম তার আগে আমরা কি বসিয়েছিলাম, ইউটা হলো সেকেন্ড পারসন, তার জন্য আমরা আর বসিয়েছি, আর হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ বসাবো, হু ইজ হি। তাহলে সে কে, হু ইজ হি, সে কে। এবার যখন পুরোটা বলবো, সে আমার কে হয়,
হু ইজ হি টু মি। ওকে, দেখো এর মধ্যে আর কিছুই নেই। তারা আমার কে হয়, এই যে তারা আমার কে হয়, একইভাবে হু, প্রত্যেকবার আমরা হু ব্যবহার করছি। হু, এই যে তারা, তাহলে এখন দে ব্যবহার করব। আর দেটা হলো থার্ড পারসন কিন্তু প্লুরাল, সেক্ষেত্রে আমরা ইজ বসাতে তো পারবো না। আর অ্যাম তো আমরা আয়ের পরে ব্যবহার করি বা আয়ের আগে, সেটা প্রশ্ন হলে আমরা আয়ের আগে ব্যবহার করি অ্যাম, আর প্রশ্ন না হলে সাধারণ বাক্য হলে আয়ের পরে অ্যাম বসাই। আর এখানে দেখো ইজটাও বসাতে পারবো না, কারণ এটা থার্ড পারসনে আমরা ইজ বসিয়েছিলাম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, আর এটা দে বলতে তারা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। হু আর, হু আর দে, তারা কে। এবার যখন পুরোটা বলবো তারা আমার কে হয়, হু আর দে টু মি। ওকে, আমরা আশা করি এই বিষয়টা নিয়ে আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো ওই লোক আমার কে হয়, আমার ওই লোক বা ওই লোকটি আমার কে হয়, সেক্ষেত্রে এটাও আমরা সহজে করে দেবো। যে হু, এই যে ওই লোকটা, এবার ওই লোক বা ওই লোকটা আমরা দ্যাট ম্যান, ম্যান ব্যবহার করব। তাহলে হুইচ, ইজটা আমরা ব্যবহার করব কেন, কারণ আমরা প্রত্যেকবার দেখো এই যে আরটা ব্যবহার করলাম, ইজ ব্যবহার করলাম, এখানে আর আমরা কিন্তু এখানে যে সাবজেক্টটা সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু বসাচ্ছি। সেক্ষেত্রে হুইচ দ্যাট ম্যান, আমার কে হয় টু মি, অর্থাৎ ওই লোকটি বা ওই লোক আমার কে হয়। ওকে, আর পরের এই যে সে তোমার কে অথবা কে হয় একই বিষয়, তুমি ওর কে হও, তুমি ওর কে হও, এই দুটো বাক্য আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এখানে এই যে ওর, এই বাক্যটা আমি করে দিচ্ছি। দেখো এই যে তুমি ওর কে হও, তাহলে এখানে আমরা কি করব, হু, ওর বলতে, আচ্ছা আগে এখানে তুমি ব্যবহার করি, হু আর, হু আর, তুমি ইউ। দেখো হু আর ইউ, তুমি কে, এটা হয়ে গেল। এই যে ওর, ওর, ওর কাছে, এক্ষেত্রে আমরা টু হিম, ছেলেদের ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করব, আর মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করব। দেখো তাহলে হু আর ইউ টু হিম বা হার। দেখো আমাদের কিন্তু এভাবে এক একটা প্রশ্ন তৈরি করতে হবে, আমাদেরকে একটু ভাবতে হবে, নিজেদেরকে সময় দিতে হবে যে কিভাবে এই বাক্যগুলোকে ট্রান্সলেট করতে হবে, বা এই ধরনের বাক্য আমরা নিজেরা কিভাবে তৈরি করব সেগুলো নিয়ে আমাদেরকে দেখতে হবে, ভাবতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।